আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিড়ালের ক্যাট ফুড বা ড্রাই ফুড খাওয়ানো নিয়ে। অনেকে প্রশ্ন করেন ড্রাই ফুড খাওয়ানো কি ক্ষতিকর? ড্রাই ফুড খাওয়ানো ক্ষতিকর হলে বিড়ালকে ড্রাই ফুড খাওয়ানো থেকে কিভাবে বিরত রাখবো? অথবা বিড়ালকে ড্রাই ফুড যদি ক্ষতিকর হয় তাহলে ভেট থেকে ড্রাই ফুড খাওয়াতে কেন বলে? আসলে এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমি নিজেও হয়েছি। আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বা আমার বিড়ালগুলোর জন্য আমি কি করি, তাদেরকে ড্রাই ফ্রুট খাওয়াই কিনা, খাওয়ালে কিভাবে খাওয়াই বা ক্ষতিটা কিভাবে দেখি, এই সকল প্রশ্নের উত্তর আজকে দিব। আচ্ছা, ড্রাই মানে শুকনা খাবার, হ্যাঁ? তো স্বাভাবিকভাবে বিড়াল নিজেও পানি কম খায়। আর ড্রাই ফ্রুট এটা কৃত্রিমভাবে বানানো। তো অনেকের কাছে শুনেছি, অনেক আর্টিকেল পড়েছি। অনেকে ড্রাই ফ্রুটের বিপক্ষে বলে, অনেকে ড্রাই ফ্রুটের পক্ষে বলে। আমার কাছে যেটা মনে হয়, যেহেতু কৃত্রিমভাবে বানানো, এটাতে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকতেও পারে। আবার ড্রাই ফ্রুট মানে পানির পরিমাণটা কম। একটু আগে বলেছিলাম যে বিড়াল স্বভাবগতভাবে এমনি পানি কম খায়। পানি এমনিই বিড়াল কম খায়, তাতে আবার ড্রাই ফ্রুটের উপরও যদি পুরাপুরি বিড়ালটাকে নির্ভর করাই, তাহলে স্বভাবগতভাবে এমনি কিডনির প্রবলেম হবে বিড়ালের। আর যে ক্ষতির দিক অনেকে বলে কেমিক্যাল আছে, অনেকে বলে আর্সেনিকের মতো স্লো পয়জন আছে যা ধীরে, ধীরে বিড়ালকে মেরে ফেলে। অবশ্যই বিড়াল মারা যাবে। অনেক কথা তো আছেই। তো আবার আমার কাছে মনে হয়েছে একদম যখন ড্রাই ফ্রুট খাওয়াবেন না, তখন বিড়ালের খাওয়ার প্রতি অনীহা চলে আসবে। স্বাস্থ্য ভালো হবে না, গ্রোথ হবে না। তো আমি করি কি, আমি পুরাপুরি ড্রাই ফ্রুটের উপরে বিড়ালকে নির্ভর করাই না। আমি বিড়ালকে খাবার খাওয়াই হচ্ছে, ধরেন ১ সপ্তাহ বিড়ালের জন্য মাছ চললো। আবার পরবর্তী সপ্তাহে বিড়ালের জন্য তাহলে মুরগির মাংস চললো। মানে একঘেয়েমি যাতে বিড়ালকে না আসতে হয়, না যেতে হয়, এইজন্য আমি এভাবে খাবার চেঞ্জ করি। ১ সপ্তাহ মাছ, ১ সপ্তাহ মাংস। এবং এই মাছ আর মাংস যখন হচ্ছে আমি ওদের জন্য প্রস্তুত করি, ওইটার উপরে আমি কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেই অল্প করে। তাহলে আমার মাছ, মাংস এবং ভাত থেকে ওর পানির চাহিদাটাও পূরণ হচ্ছে। আবার ওদের রুচির কারণে ওই ড্রাই ফ্রুটটার লোভে পইড়া ওরা হচ্ছে ওই মাছ এবং মাংসটাও যে ভাতের সাথে ব্লেন্ড করে খাওয়াচ্ছি, ওইটাও খেয়ে নিচ্ছে। তো আমি এইভাবেই জিনিসটাকে অ্যাডজাস্ট করে খাওয়াই। তাহলে না পুরাপুরি ক্যাট ফুডের ড্রাই ফুডের উপর নির্ভর হলো এবং ভাত এবং মাছ অথবা ভাত এবং মাংস যে ব্লেন্ড করলাম বা একসাথে মাখিয়ে দিলাম, ওটাতে তো তরল। পানির চাহিদাটাও পূরণ হলো। তাহলে বিড়ালের ক্ষতির সম্ভাবনাটা অনেকাংশে কমে আসলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।